হাই ফ্রেন্ডস, দেখো তোমাদের জন্য গজা কীভাবে তৈরি করছি সেটাই আজকে বানাবো। সেটা তোমাদের দেখানোর জন্য নিয়ে আসছি। দেখো, গরম নরম তুলতুলে গজা বানাতে দেখো আমরা নিয়ে নিলাম 1 কিলো রুলি ময়দা, আর নিয়ে নিলাম এর মধ্যে আমরা দেখো তেল নিয়ে নিচ্ছি 200 গ্রাম। আর দেখো তেল 200 গ্রাম আর 1 কিলো রুলি ময়দা দিয়ে আমরা দেখো এটাকে প্রথমে আগে তেলটাকে এইভাবে ময়দাটার সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে দেখবা হাতে উঠিয়ে দলা করে দেখবা এরকম যে চাপ দিতে গেলেই এটা দলা হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। তারপরে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে হবে। অল্প জল দিলাম, জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আবার একটু জল দিব, আবার একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আবার একটু মেখে নেব। এইভাবে বারে বারে জল দিয়ে এটাকে এভাবে সুন্দর করে মেখে নিতে হবে। আর দেখো এইভাবে সুন্দর করে যেরকম রুটির এই যে হাতের গুড়মোড়াটা দিয়ে এইভাবে ডলে ডলে মাখতে হবে। দেখো কত সুন্দর নরম হয়েছে। যেরকম বাড়িতে রুটি করো, রুটির ময়দা যেরকম মাখো ওইরকমভাবে মেখে নিতে হবে। দিয়ে একটা পলিথিন দিয়ে এইভাবে ঢেকে রাখতে হবে। তারপরে আমরা নিয়ে নিলাম 1 কিলো চিনি। দেখো চিনি দিয়ে দিলাম এর মধ্যে 1 কিলো। এবার এর মধ্যে জল দিয়ে দেবো আমরা আধা কিলো। 500 গ্রাম জল দিয়ে দেবো 1 কিলো চিনির মধ্যে। দিয়ে এটাকে আগে রসটাকে তৈরি করে নেব। ওইদিকে ময়দাটা মেখে রেখেছি, তখন ওটা ময়দাটা একটু মোলাম হয়ে যাবে কিছুক্ষণ রাখার পরে। তারপরে রসটা আমরা করে নিচ্ছি। তারপর 1 কিলো চিনি দিলাম আর হাফ কিলো জল দিলাম। এইভাবে রসটাকে আমরা তৈরি করে নিলাম। দেখো রসটা কত সুন্দর হয়েছে। তোমার দেখো একটা তার হবে। দেখো ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবা। দেখো একটা তার হচ্ছে, এই দেখো একটা তার, এই দেখো একটা তার হচ্ছে, এই একটা তার হবে। তাহলে আমাদের রসটা হয়ে গেছে। এর মধ্যে আমরা কয়েকটা তেজপাতা দিয়ে দিব। তেজপাতা দিয়ে এটাকে রেখে দিব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তারপরে যে ময়দাটা মেখেছিলাম সেই ময়দাটাকে এবার দেখো পিস করে নিচ্ছি। দিয়ে ছোটো ছোটো করে এটাকে বল তৈরি করে নেব। ছোটো ছোটো করে এটাকে গুলি কেটে নেব। এখানে কয়েকটা গুলি কেটে নিলাম। এটাকে দেখো 3 ভাগে ভাগ করে নিলাম ময়দাটাকে। এখানে ছোটো ছোটো করে এটাকেও আমরা করে নিচ্ছি। আমরা খাজা যেটা বানাবো সেটা 2 রকমভাবে বানাবো। 2 রকমভাবে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে তৈরি করছি। প্রথমে এটাকে রুটির মতন করে এরকম করে বড় করে একটু বেলে নিলাম। দিয়ে এটাকে এইভাবে সাইডে রেখে দিব। তারপরে এটাকেও আবার একটু বেলে নিচ্ছি। দিয়ে এটাকেও একটু বড় করে নিলাম বেলে। এটাকেও সাইডে রেখে দেব। তারপর আর একটাকে বেলে নেব। দেখো এটাকেও বেলে নিলাম। এটাকে বেলে নেওয়ার পরে 3টা আমরা বেলে নিলাম। আর 3টা বেলে নিয়ে এবার দেখো এটাতে সাদা তেল। এবার এই তেলটাকে আমরা কিন্তু এই রুটিটার উপর দিয়ে কিন্তু এইভাবে দিয়ে দেবো। এবার তেলটাকে দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে এটাকে মেলে দেবো। মেলে দেওয়ার পরে আমরা এখানে রুলি ময়দা দিয়ে দেবো। আমরা রুলি ময়দা দিয়ে এটা করে নিচ্ছি। এটা রুলি ময়দা আমরা দিয়ে দিলাম উপর দিয়ে। তারপরে আর একটা রুটি কিন্তু এর উপরে কিন্তু আমরা এইভাবে দিয়ে দিলাম। এভাবে দিয়ে এটাকে সমান করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এর উপরেও কিন্তু আমরা আবার ওই তেলটাই আবার কিন্তু এর উপরে এইভাবে দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমরা কিন্তু আবার এইভাবে হাত দিয়ে মেলে দেবো। এভাবে দেওয়ার পরে তারপর আবার একটু রুলি ময়দা আবার একটু দিয়ে দেবো। এইভাবে হাত দিয়ে মেলে দেবো ময়দাটাকেও। দেওয়ার পরে আর একটা যেটা বেলে রেখেছিলাম ওটাকেও কিন্তু এর উপর দিয়ে আবার দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাতেও আবার একটু তেল দিয়ে দেবো।
এটাতে আবার একটু তেল দেওয়ার পরে আবার একটুখানি এর উপর দিয়ে ময়দা দিয়ে দেবো। এইভাবে এটাকে কিন্তু আমরা রেডি করলাম। এটাকে আমরা বলি কিন্তু পাত্তি খাজা। এটা খাজা হচ্ছে পাত্তি খাজা। এইটা খাজা এইভাবে করতে হবে। আর এই সাইড দিয়ে দিয়ে কিন্তু গোল করে এইভাবে হাত ভিজিয়ে ভিজিয়ে জল দিয়ে দিয়ে কিন্তু এইভাবে লাগাতে হবে। জল না লাগাতে গেলে কিন্তু হবে না, খুলে যাবে। হাতে ভিজিয়ে ভিজিয়ে আমরা জল দিয়ে দিচ্ছি। তখন এইভাবে চার সাইডে এইভাবে গোল করে জল দিয়ে দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে। দেওয়ার পরে এবার একটা সাইডে এইভাবে উঠাতে হবে, একদম চেপে কিন্তু এটাকে রোল করতে হবে। চেপে করতে হবে, ফাঁকা যেন না থাকে, একদম চেপে চেপে করতে হবে। তো সুন্দর করে এইভাবে এই সাইড ওই সাইড করে একদম মনে করে চেপে নিতে হবে। চেপে নেওয়ার পরে এইভাবে কিন্তু এটাকে রোলটাকে তৈরি করতে হবে। রোলটাকে তৈরি করার পরে লাস্টের দিকটা কিন্তু আবার একটু হাতে করে জল নিয়ে আবার এইভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে এটাকে কিন্তু সম্পূর্ণটাকে এইভাবে রোল করে নিতে হবে। এবার চেপে চেপে এটাকে রোল তৈরি করে নিতে হবে। এই সাইডগুলোকে এইভাবে লাগিয়ে দিতে হবে, সমান হয়ে যাবে। দেওয়ার পরে এই জায়গাটায় আবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে এবার এটাকে কিন্তু এইভাবে একটু ডলা মেরে লম্বা করে নেব। নেওয়ার পরে এইভাবে আমরা কেটে নেব। প্রথম অংশটা কেটে আমরা এটাকে বাদ করে দিচ্ছি, দিয়ে তারপরের অংশগুলো আমরা কিন্তু খাজার জন্য নিব। এইভাবে ছোট ছোট করে আমরা পিস করে নিচ্ছি। এবার তোমরা বাড়িতে এরকম করে ছোট ছোট করে পিস করে নিবা, নিয়ে এইভাবে সুন্দর করে করে কেটে নিবা। কেটে নেওয়ার পরে দেখো, এই দেখো ভালো করে দেখো কত সুন্দর, দেখো প্যাঁচগুলো উঠেছে এর মধ্যে। এবারে মাঝখানে এইভাবে চাপ দিয়ে এটাকে এই ডলনা দিয়ে কিন্তু এইভাবে আস্তে করে এইভাবে লম্বা করে নিতে হবে হালকা। এই দেখো কত সুন্দর লম্বা হয়েছে। এদিকে প্যাঁচগুলো থেকে গেছে, কতগুলো ভাঁজ পড়েছে। এইভাবে কিন্তু দেখো আস্তে করে এবার ডলনা দিয়ে একবার উপর দিকে আর একবার নিচ দিকে এইভাবে টেনে নিতে গেলেই এইভাবে হয়ে যাবে। এইভাবে লম্বা করে করে এটাকে টেনে নিতে হবে। এবার দেখো ওটা করে নিলাম। করার পরে দেখো যে আর একটা যে গুচি কেটে রেখেছি এটাকে কিন্তু এইভাবে আবার করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এবার লম্বা করে ই করে নিলাম। করার পরে এর মধ্যে আমরা একটু রুলি ময়দা আবার একটু দিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে। এটাতে তেল দিব না, এটাতে শুধু রুলি ময়দা দিব। তারপরে এই যে ভাঁজটা দিচ্ছি, তারপর ভাঁজটা দিয়ে এইভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করে এইভাবে হাতের সঙ্গে এটাকে মুড়িয়ে সমান করে দুই আঙুল দিয়ে এভাবে চেপে মাঝখানে চেপে দিয়ে এবার ডলনাতে ডলে দিতে হবে। এবার ভালো করে একটু ফলো করো, ফলো করে দেখো, তাহলে বুঝতে পারবা। দেখো আমরা কীভাবে করছি জিনিসটাকে তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা যেভাবে তোমাদের সুবিধা হবে তোমরা সেভাবে করবা। খাজাটা কীভাবে তৈরি করতে হয় আমি দুই রকমভাবেই তোমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে এই যে ভাঁজটা দিলাম, তারপরে দেখো এই যে আর একটা ভাঁজ দিলাম, তারপরে দেখো এই দেখো আর একটা ভাঁজ দিলাম, তারপরে দেখো এই যে আর একটা ভাঁজ দিলাম। ভাঁজটা হয়ে গেল আমাদের। তারপরে দেখো এই যে রাউন্ডটাকে এইভাবে আমরা ঘুরিয়ে দিলাম আর এটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম। এবার ঘুরিয়ে দেওয়ার পরে জিনিসটা আমাদের সমান হলো। এবারে দেখো দুই আঙুল দিয়ে এইভাবে কিন্তু আমরা বসিয়ে দিলাম। তারপরে ডলনাটা মিডিলে রেখে একবার উপর দিকে আর একবার নিচ দিকে টেনে দিলাম, আমাদের কিন্তু হয়ে গেল এইভাবে। এইভাবে দেখো খাজাগুলো আমরা এইভাবে তৈরি করে নিলাম। এবার চলে যাবো তেলে। এবার তেলের কাছে চলে যাবো। দেখো বেলে নিয়েছি। এবার তেলের মধ্যে এই যে প্রথমে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিলাম, এখনও কিন্তু গ্যাসটা কিন্তু অন করিনি। তো এবার দেওয়ার পরে এইভাবে গ্যাসটাকে আমরা অন করে দিলাম। অন করে দিয়ে এইভাবে ডুবিয়ে দিলাম। তো আস্তে আস্তে দেখো কত সুন্দর হচ্ছে, এদিকে গরম হচ্ছে আস্তে আস্তে, আর এইভাবে উঠবে আস্তে আস্তে, ভেসে ভেসে উঠবে। কারণ এটাকে হিটে ছাড়া যাবে না, প্রথমে আগে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, দিয়ে গ্যাসটাকে অন করে দিতে হবে। একদম হিটটাকেও আস্তে আস্তে লোভাবে তেলটা গরম হবে, আস্তে আস্তে এটাকেও ফুলবে। ফুলে একদম জিনিসগুলো যেগুলো ভাঁজ পড়েছে ভাঁজগুলো সম্পূর্ণ আস্তে আস্তে করে খুলে যাবে। দেখো কত সুন্দর খুলে গেছে। এইভাবে সুন্দর করে এটাকে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে, কালার করতে হবে, এপিট ওপিট উল্টিয়ে এটাকে করতে হবে। তারপরে এইভাবে ছাকনা দিয়ে দিয়ে এভাবে নেড়ে ছেড়ে এইভাবে উঠিয়ে নিতে হবে তেলটাকে ঝরানোর জন্য। এটা
ঝাঁকাতে বা একটা কোনো কিছুতে রেখে দিতে হবে যেন তেলটা যেন ঝরে পড়ে। তা আমাদের কাছে এই ঝুড়িটা আছে, স্টিল ঝুড়িটা, আমরা এর মধ্যে কিন্তু উঠিয়ে নিলাম যেন তেলটা যেন ঝরে পড়ে, ঝরে যাবে তেলটা। তারপরে আমরা কিন্তু এই যে রসটা দেখো করে রেখেছিলাম, দেখো এবার এই রসটার মধ্যে কিন্তু আমরা এগুলোকে দিয়ে দেবো। দেখো রসটাকে দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এটাকে নাড়তে হবে হালকা করে করে, আর এই রসগুলোকে উপর দিয়ে এইভাবে সুন্দর করে লাগাতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে ছাকনা দিয়ে এটাকে উঠিয়ে নিতে হবে। এইভাবে আমরা এটাকে উঠিয়ে নেবো একটা গামলার মধ্যে। দেখো কত সুন্দর হয়েছে। এবার ভিডিওটা যদি দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা করোনি প্লিজ তারা করে নিও। দেখো কত সুন্দর রস